এটা পূর্বজন্মের স্বীকৃতি, পিতা মাতার আশীর্বাদ গ্রহণে হয় না। যাদের মনের মধ্যে আত্ম অহংকার আছে, যাদের গৌর কথা বলিতে যাদের নয়নে বাড়ি আসে না, তাদের বাড়িতে মহাপ্রভু নেই, মহাপ্রভু আসেন না, ভক্তগণ আসেন না, তাদের বাড়িতে ভক্তগণ আসেন না। আর যারা নয়ন বাড়ি অর্পণ করতে পারে প্রভুর চরণে, ভগবান তাদের বাড়িতে আসেন। দেখুন, মানব কুলে জন্ম লভিয়ে যদি গৌর চরণে কিন্তু নয়ন জল অর্পণ না করতে পারে, আমার মানব জন্মটা হয়ে যায় বৃথা। পশুকুলে জন্ম লভিয়ে যদি সে গৌর চরণ পায়, অহেন অত্যুত্তম কুলে মানব কুলে জন্ম লভিয়ে কেন আমার হবে না? এই ভক্তিরা যাদের মধ্যে পোষণ করতে পারে, তারাই গৌরকে অর্জন করতে পারে। কৃষ্ণ প্রমাণ। দেখুন, এই আপনাদের মৌলভীবাজার জেলার আদবাসা গ্রামে সেন শিবানন্দর বাড়ি, জন্মস্থান। লক্ষ্য করুন, মানুষ কুলে জন্ম লভিয়ে মানুষ কয়জন হইতে পারে রে, মানুষ কয়জন হইতে পারে? আর মানুষ কুলে জন্ম দিলে মানুষ বলা যায় না তারে, মানুষ কয়জন হইতে পারে? একটি মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ গেল তরে, মানুষ কয়জন হইতে পারে? মানুষ কুলে জন্ম লভি যদি একটু নয়ন জল অর্পণ করতে না পারেন প্রভুর চরণে, আপনার সমস্ত মানব জন্মটা হয়ে যায় বৃথা। দেখুন, এই মৌলভীবাজার জেলার আদবাসা গ্রামে জন্ম মহাপ্রভুর একজন পার্ষদ, যার নাম ছিল সেন শিবানন্দ। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে যখন মহাপ্রভু নবদ্বীপে চলে গেলেন, তখন সেন শিবানন্দ এই মৌলভীবাজার আদবাসা গ্রাম হইতে নদিয়া জেলার কাঁচরাপাড়া গ্রামে বসতি স্থাপন করতে লাগলেন। আর সেন শিবানন্দের বাড়িতে, সেন শিবানন্দ পূর্ব লীলায়, দাপন লীলায় ছিলেন। কেউ কেউ বলে বিরাটতী, আর কোন কোন গ্রন্থে পাওয়া যায় চম্পকলতিকা সখী। এই কলির পূর্বে এই বিরাটতী কিংবা চম্পকলতিকা সখী এই কলিতে, কলির লীলায় আসলেন মহাপ্রভুর পার্ষদ সেন শিবানন্দ হয়। লক্ষ্য করুন, আপনারা একটু স্থির হয়ে বসুন। আমার জীবনের একটা শিক্ষা পেয়ে গেলাম আপনাদের এই গ্রামে। আমি আপনাদের আশেপাশে অনেক জায়গায় কীর্তন করেছি, আর ভক্ত সমাগমটাও দেখেছি। বললাম না, যাদের ভক্তির জোরটা, ভক্তির কুটাটা সবচেয়ে উঠবে, তাদের ওইখানে চাঁদের বাজারটা শক্ত মজবুত মহাপ্রভু কৃপা বর্ষিত হয়। এটা আমার কীর্তন জীবনের একটা অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। আপনারা জানেন, আমি আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণের সঙ্গ করতে পারি না। জানেন, আমি সৈনিকে চাকরি করি, কিন্তু যেই দিন তাকে মস্তকে রেখেছি কীর্তনে, বিভিন্ন জায়গায় যাই, ভক্তিটা মাফি ফাল্লা দিয়া ভক্তিটা, আমি সৈনিক মনোরঞ্জন ভক্তিটা ফাল্লা দিয়া মাফি। আপনারা জানেন, কীর্তনটা আমার পেশা নয়, এটা আমার ভক্তি, এটা আমার নেশা। কিন্তু আজকের আপনাদের এই অঙ্গনে এসে আমার ধারণাটা পাল্টে গেল আপনাদের ভক্তি দেখে। এর জন্য বললেন, এই জগতে যদি বলেন আমি বড় জাত হয়ে গিয়েছি, আমার কুল আছে, অনেক বড় কুলের মানুষেরই, আমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, আমি বড় পর্যায়ে চাকরি করি, মিথ্যা কথা। যেদিন জগৎ থেকে চলে যাবেন, একটা টাকাও আপনি সঙ্গে নিতে পারবেন না, আর একটা সুতাও নিতে পারবেন না, একটা মানুষ আপনার সঙ্গে যাবে না। তাহলে বাইরে কি কিসের বড়াই করেন আপনি? গৌর হরি বল, মিশা গৌরব করে ফেরার তলা লইয়া। প্রাণ চলে গেলে আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ যে,
আপনার দেহের ভিতর থেকে প্রাণটা চলে যাওয়ার পরে বলবেন যে সারা জীবন তো ছিল ওর সাথে, কিংবা প্রিয় মানুষ, আগামীকালকে সকাল হইলে তারে শ্মশানে নেওয়া হবে, সারাটা রাত তুমি মৃত মানুষটার পাশে তাকিও, থাকবে? থাকবে? তাইলে ভালোবাসা দেখুন ভক্তগণ, ভালোবাসা করলে একমাত্র করতে হবে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। পার্থিব জগতের ভালোবাসা এটা একদম ফলস, একদম মিথ্যা ভালোবাসা। আসল ভালোবাসা হচ্ছে ওই চরণে। তাই ভক্তিমনা হৃদয় যাদের, যাদের ভক্তির কুটি শক্ত, তারাই একমাত্র গোবিন্দের সঙ্গে প্রেম করতে পারে, ভালোবাসা করতে পারে, পার্থিব জগতের মোহ ত্যাগ করে। আর এটাই হচ্ছে আসল ভালোবাসা। বুঝতে পেরেছে? আপনি এই শের শিবানন্দ মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন, তখন শের শিবানন্দের বাড়িতে মহাপ্রভু হরিনাম কীর্তন করতে আসতেন। যখন কীর্তন করতে আসতেন মহাপ্রভু, তারপরে চলে গেলেন পুরীধামে গৌরাঙ্গ মহাপ্রভু। আপনাদের এলাকার ছেলের কথা বলছি, হরে কৃষ্ণ। এখন ভক্তিটা ভক্তির মতো যদি অর্পণ করা যায়, আপনারা যেভাবে অর্পণ করছেন, ভগবানের চরণ কৃপা পাওয়ারে ভাই একমাত্র নয়ন জলা শুদ্ধ কৃষ্ণ ভক্তি। দেখবেন মানুষের টাকা পয়সা আছে, নয়নে জল আসে না। আর আমি 5 লক্ষ টাকা দিলে কাটতে পারবো না যদি কৃষ্ণ ভাবনামৃত অভাব যদি আমার অন্তরে যদি না থাকে। এমন শের শিবানন্দ, লক্ষ্য করুন, শের শিবানন্দ মহাপ্রভু যখন পুরীধামে চলে গেলেন, অনেক ভক্তদেরকে নিয়ে যাইতেন। কেন যাইতেন? অনেক ভক্তরা বলতো শের শিবানন্দকে যে তুমি আমাদের মহাপ্রভু দর্শন করাও। মহাপ্রভু তখন পুরীধামে ছিলেন। তখন দল বেঁধে বেঁধে শের শিবানন্দ মহাপ্রভুর পুরীধামে নিয়ে মহাপ্রভুকে দর্শন করাইতেন। একদিন কিছু ভক্তরা জমা হয়েছে, আর শের শিবানন্দকে বলছে যে শের শিবানন্দ আমাদের মহাপ্রভু দর্শন করাইতে নিয়ে যাও। এখন শের শিবানন্দ, লক্ষ্য করুন ভক্তরা, শের শিবানন্দ ভক্তের বাড়িতে এসে সমাগম হয়েছে কিছু কিছু ভক্ত যারা পুরীধামে মহাপ্রভুকে দর্শন করতে যাবে। এবার প্রস্তুত হচ্ছে, নিয়ে যাবেন শের শিবানন্দ। ভিতরের ওখানে তার একটু সাউন্ড করবে। এখন শের শিবানন্দের একটা কুকুর ছিল বাবা। এই কুকুরের কথা শের শিবানন্দ বুঝতেন, আর শের শিবানন্দের কথা কুকুর বুঝতেন। এখন মহাপ্রভুর চরণ দর্শন করতে যাবেই, আর কুকুর এসে শের শিবানন্দের পাশে এসে কি যেন বলতে চাচ্ছে। এখন মহাপ্রভু বললেন, শের শিবানন্দের চরণের পাশে এসে ওই শের শিবানন্দের কুকুরটা যেন কি যেন বলতে চাচ্ছে। এবার শের শিবানন্দ বললেন, কিরে, ওনার কুকুরটারে বললেন, কিরে তুই কি আমারে কিছু বলবি? দেখুন কুকুরটা বলছে, কি শুদ্ধ ভক্তি। মানব কুলে জন্ম লবে যদি বাবা গৌর চরণে যদি আত্মসমর্পিত না হয়ে যায়, মানব কুলে জন্ম লবে যদি মনুষ্যত্ব কর্মটা যদি না করে যেতে পারে, তাহলে তো আমি পশুর চাইতে অদম হয়ে গেলাম। এবার কুকুরটা এসে শের শিবানন্দের চরণে এসে বলছে, শুনো, আপনারা যাচ্ছেন মহাপ্রভুর চরণ দর্শন করতে, যদি একটু কৃপা করো আমিও আপনাদের সঙ্গে মহাপ্রভুর চরণ মহাপ্রভুর চরণের সঙ্গ করতে যাব। আমার মনের বড় অভিলাষ। হরে কৃষ্ণ। আমার মনের বড় অভিলাষ, আমি ভক্ত সঙ্গ করতে যাব। কুকুর বলছে।
এখন অন্যান্য যারা ভক্ত এরা বলছে তোমার কুকুর যদি শ্যাম শিবানন্দ কুকুরকে নিয়ে গেলে আমরা যাব না। এখন শ্যাম শিবানন্দ বললেন দেখো কুকুরটা যেহেতু যেতে চাচ্ছে তোমরা এমন করছো কেন, যাক না আমাদের সঙ্গে। এই বলে প্রস্তুত হলেন। এখন পরিধামে যাইতে হলে নদী পার হইতে হয়। এখন নৌকার মাঝি বলল তোমার কুকুরকে যদি আমার নৌকাতে উঠাও তো পুরো করে দিতে হবে, আর ওই পারে যাওয়ার পরে তুমি আমার নৌকাটা দোলাই করে দিতে হবে। এখন আর যারা শ্যাম শিবানন্দের সাথে যারা ভক্ত ছিল এরা বলছে আমরা কুকুরের সঙ্গে নদী পার হব না। এখন শ্যাম শিবানন্দ তো ভক্তিমনা হৃদয়, ঠিক আছে। এখন শ্যাম শিবানন্দ কুকুরকে নিয়ে ওই পারে চলে গেলেন। যাইয়া কুকুরটা কাঁদছে, মা ওজরেই কাঁদছে, আর মহাপ্রভুর চরণে নিবেদন করছে দয়াময় হে দয়াময়, আমি পশুকুলে আমাকে জন্ম দিয়েছ বলে দয়াময় আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই অপবাদ দেয়, অবহেলা করে। এর জন্য একটা কথা বলে রাখি, আমার বাবা একটা গান গাইতেন যে মানুষ রতন খরচ রতন, আর এই রতন আর মিলবে না। আপনি যদি ভগবান চরণ পাইতে হয়, কৃপা যদি পাইতে হয়, যতদিন পর্যন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবকে যতদিন পর্যন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবকে আপনি সবদৃষ্টিতে পূজা না করতে পেরেছেন ততদিন পর্যন্ত ওই মূর্তি আপনার দর্শন হবে না। এর জন্য আমি প্রায় বলে থাকি যে মানুষ হয়ে যারা মানুষকে নিন্দা করে, আমি কালকেও বলেছি, এর আগের দিনে বলেছি, এই যে মন্দিরের ভিতরে ভগবানের বিগ্রহ আছেন, ভগবানের বিগ্রহ নিয়ে চলে গেলে আপনারা আর ভক্তি দিবেন না, প্রণাম করবেন না। প্রত্যেকটা জীবের দেহটা হচ্ছে একটা মন্দির, আর মন্দিরে ভগবানের বিরাজমান। তাই যারা ওই কৃপা পাইতে হয়, মানুষ হয়ে যারা মানুষকে ক্লাসিফিকেশন করে, মানুষ হয়ে যারা মানুষকে ভালোবাসে না, মানুষ হয়ে যারা মানুষ জীবকে উঁচু নিচু বিভেদ করে, তারা হচ্ছে নরকের কীট, তারা হচ্ছে একদম পশুর চেপে আরো বেশি অদম। দেখুন শ্যাম শিবানন্দের কুকুরটা ওই পারে যাইয়া অজরে কাঁদছে। কেন কাঁদছে বাবা? বলছে আরে আমার জন্য আমার মালিককে কতই না কথা সত্য। হে দয়াময়, আমার দু চোখ যেদিকে চলে যায়, আমার দুই চোখ যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব, আমি আর তোমাদের সঙ্গে যাব না। শ্যাম শিবানন্দের কুকুরটা বলছে। ওই পারে যাইয়া সমবেত যারা ভক্ত ছিল শ্যাম শিবানন্দের সঙ্গে মহাপ্রভু চরণ দর্শন করতে যাবে, তারা বলছে ও শ্যাম শিবানন্দ, দেখো তোমার কুকুরটা কোন জায়গায় খাবারের গ্রাম পেয়েছে, চলে গিয়েছে, খাবারের গ্রাম পেয়েছে, কোথায় চলে গিয়েছে। শ্যাম শিবানন্দ ভক্তিমনা তো কোনো কথা বলছে না। যখন কোনো কথা বলছে না তখন কুকুরটা আবার কি করেছে, বলছে আর আমি ওদের সঙ্গে যাবে না। এই বলে হেঁটে হেঁটে, আপনি বসুন এখানে, আচ্ছা এখানে বসুন, আপনি বসুন। শ্যাম শিবানন্দকে সমবেত ভক্তরা বলছে দেখো তোমার কুকুর খাবারের সন্ধান পেয়েছে, চলে গিয়েছে। আর কুকুর কি মনে মনে ভাবছে, প্রভু আমি পশুগুলো জন্ম বিদায় আমারে কেউ ভালোবাসে না, কিন্তু দয়াময় আমার দুই চোখ যেদিকে যায় চলে যাব, আমি আর ওদের সাথে যাব না। কিন্তু হ্যাঁ আমার মনের মধ্যে বড় অভিলাষ ছিল ভক্ত সঙ্গ করার,
তোমার চরণে সঙ্গ করার দয়াময় আমার আর হলো না। এই বলে দেখুন কুকুরের কিন্তু ঘ্রাণ শক্তি আবার খুব বেশি ভালো, অনেক শক্ত ঘ্রাণ শক্তিটা। কিছু দূরে যাইয়া কুকুরটা মহাপ্রভুর চরণের গন্ধ শুকে শুকে যাইতে চাইছিল অন্যদিকে, যাচ্ছে না। মহাপ্রভু সেন শিবানন্দের বাড়িতে যে রাস্তা দিয়ে আসতেন ওই রাস্তার গন্ধ শুকে শুকে চলেছে মহাপ্রভু যেই মন্দিরে বসে আছেন পুরীধামে ওই দিকে যাইয়াই, আর মন্দিরের সম্মুখে যাইয়া ওই কুকুরটা মহাপ্রভু যেই মন্দিরের ভিতরে ছুটা ঢুকে পড়েছে সেই মন্দিরের ভিতরে যাইয়া, যারা বাইরের ভক্ত ছিল সবাই করছেন লাঠি আনো কুকুরটারে ফিটাও। আর ভগবান কি বলছেন, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, না 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 না, ওকে তোমরা পিটাইও না, কুকুর হয়েছে, পশুগুলো জন্ম হয়েছে তো কি হয়েছে, ও আমার পরম ভক্ত। বুঝতে পেরেছেন? এখন দেখো কা যেই জায়গায় ভগবান জীবকে অবহেলা করছেন না, নিন্দা করছেন না, কুলে তুলে নিচ্ছেন, আর পার্থিব জগতের মানুষই আপনি কেমন করে মানুষকে ভালো না বেশি পারেন, মানুষকে অবহেলা করেন, ছোট নিচু উঁচু নিচু বিভেদ করেন। আমি প্রায় জায়গায় কথাগুলো বলি, এরা হচ্ছে নরকের কীট, যারা মানুষ হইয়া মানুষকে যারা ভালোবাসতে জানে না, মানুষের যারা মানুষের চরণে প্রণাম করতে জানে না, আলিঙ্গন করতে জানে না, তারা হচ্ছে নরকের কীট পাওয়া। এবার মহাপ্রভুর মন্দিরের ভিতরে ঢুকে কুকুরটা মহাপ্রভুকে এইভাবে প্রণাম করছে। মহাপ্রভু বললেন, কিরে তুই সেবা নিবি না? দেখুন মানুষ হয়ে আমার মানব জীবনকে ধিক্কার করুন। মহাপ্রভু কুকুরকে কি বলছেন, কিরে তুই সেবা নিবি না? কুকুর বলছে, হে প্রয় দয়াময়, আমি সেবা নিব। মহাপ্রভু আজ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ ভগবান আমার ভগবত্তা বলে ভগবানের প্রসাদ এনে আজ কুকুরকে সেবা দিচ্ছে, আর আজ সেন শিবানন্দের কুকুর আজ সেবা নিচ্ছে। যখন সেবা দিলেন মহাপ্রভু, কুকুরকে বলছেন, কি এবার তুই সেবা নিলি? দুটি বাহু উত্তোলন করে একবার হরি বল বলবি না? মুখম করতি বাচালম অঙ্গলঙ্গয়তে গিরি জ্যোতিবা তমহম বদ্দি পরমানন্দ মাধব। মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরকে বললেন, কিরে তুই হরিবল বলবে না? আপনারা বলুন, কুকুর কি হরিবল বলতে পারে? পারে না বাবা। কিন্তু মাধবের যদি কৃপা হয়, যে কথা বলতে পারে না সে কথা বলতে পারে, আর যদি মাধবের কৃপা হয়, যে পঙ্গু পথ চলতে পারে না সেও পথ চলতে পারে। মহাপ্রভু কৃপা করলেন, কুকুরটা হরিবল বলে ধ্বনি করল। এবার ভক্তের চাওয়াটা কেমন, এই পশুগুলো জন্ম হয়েছে তাতে কি হয়েছে বাবা? সে তো মহাপ্রভুর পরম ভক্ত। মহাপ্রভুর চরণে বলছে, দয়াময় হে কৃপাময়, দয়াময় তুমি কৃপা করো, এই জগতে আমি আর থাকতে চাচ্ছি না। হে দয়াময় এই কৃপা করো, আমার ববলীলা শান্তের সময় আমি যেন তোমার নামটা স্মরণ করে যেন এই জগৎ থেকে যেন চলে যেতে পারি। লক্ষ্য করুন, গীতাতে লেখা আছে, শ্রীমদ্ গীতাতে লেখা আছে, দেখবেন মানুষ মৃত্যুর সময়ে যে যে চিন্তা করে জগৎ থেকে চলে যায়,
তার পরবর্তী গতিটা তদ্রূপভাবে হয়। বুঝতে পেরেছি? দেখুন, আমাদের কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সুতরাং প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে নিত্য দাসত্ব করা ভগবান। আর কি করা? ভগবানের চরণে একটু জল তুলসী দিয়ে বলবেন, দয়াময়, এই জগতে কত পাপ করেছি, কত অত্যাচার অবিচার ব্যভিচার করেছি, দয়াময়, জেনে না জেনে। জানি না কখন তুমি আমার প্রাণ পাখিতে নিয়ে যাও, তবে এই ক্ষমতাটুকু দিও আমার মরণ বেলায় যেন তোমার নামটা উচ্চারণ করে যেন আমার ভবলীলাটা শান্ত। যারা আগ হতে তারা মহাপ্রভুর চরণে যারা এই কথাটা বলে যারা আত্মসমর্পণ করে, বিশ্বাস রাখবেন মৃত্যুর সময়ে ওই নামটা উচ্চারণ করেছে চলে যেতে পারে। এবার ওই শ্রী শিবানন্দের পুকুরটা আজ ভগবান চরণে দেখুন। এর জন্য বলে বাবা, যেইজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। শ্রী শিবানন্দের কুকুরটা মহাপ্রভুর চরণে প্রার্থনা করছে, দয়াময়, এই কৃপা করো মরে, আমার অন্তিম সময়ে যেন দয়াময় আমি তোমার নাম নিয়ে যেন আমি যেতে পারি, তোমার নাম নিয়ে যেন যেতে পারি। দয়াময় তোমার কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি, তোমার কৃষ্ণ নাম নিয়ে যেন যেতে পারি। দয়াময় অন্য বাসনা আমার নাই, তোমার নাম নিয়ে যেন আমি যেতে পারি। আরে অন্য বাসনা নাই তো মনে, তোমার নাম নিয়ে যেন যেতে পারি। তুমি কৃপা আমায় করো দয়াময়, আমি যেন নাম নিয়ে যেতে পারি। আরে কৃপা করো মরে, তোমার নাম নিয়ে যেন যেতে পারে। এখানে যারা উপনীত হয়েছে আমাদের পূর্বপুরুষরা কেউ জগতে নেই, আছে? চলে গিয়েছে। চিন্তা করতে হবে আমি এই জগতে থাকবো না। তাই প্রভুর চরণে নিবেদন করে, হে দয়াময়, তোমার নামের সঙ্গে যে আমি যেতে পারি, তোমার নামের সঙ্গে আমি যেতে পারি। আমায় ঘরের বাইর করবে নামের সঙ্গে যেন আমি যেতে পারি। শেষের দিনে আমায় ঘরের বাইর করে দেবে, আর সেদিন নাম নিয়ে যেন আমি
পারি। এই প্রার্থনা প্রত্যেকের করা উচিত ভগবান শ্রীচরণে। ভগবান সেই শেখ শিবানন্দের কুকুরকে বললেন তাই হবে, তোমার বহুলীলা সাঙ্গ কালেই তুমি ভগবানের নাম দিয়ে জগৎ থেকে তুমি যেতে পারবে। তদ্রূপ ভাবে ভক্তগণ একটু বলবেন মহাপ্রভুর চরণে যে দয়াময় হে কৃপাময়, মৃত্যুর সময় অন্তত যেন একটা বর্তমান নামটা তোমার মূর্তি কানা যেন আমার দর্শন হয়। তাই আজ কি করলেন, অরে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ, আরে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ। ওরে আনাইলা নদীর মধ্যে শ্রী সচির মঙ্গল, ওরে আনাইল নদীর বান্ড শ্রী সচির নন্দন। ওরে আনাইলা নদীর মধ্য শ্রী সচির মঙ্গল। ওরে আনাইল নদীর বান্ড শ্রী সচির নন্দন। আজ নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড, নদীর বান্ড নয় প্রেমের বান্ড। ওরে আনাইল ভাই নিত্যানন্দ, নদীর বাণ্ড নয় আনাইল ভাই নিত্যানন্দ নদীর বান্ড নয় প্রেমের বান্ড। ওরে আনিল ভাই নিত্যানন্দ, নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। আনিল ভাই নিত্যানন্দ নদীর বান্ড নয় প্রেমের বান্ড। ওরে উদ্ধারিত কলির পাষণ্ড, নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। উদ্ধারিতে কলির পাষণ্ড নদীর বান্ড নয় প্রেমের বান্ড। কলির পাষণ্ড নদীর বান্ড নয় প্রেমের বান্ড। উদ্ধারিতে এবার কলির পাষণ্ড নদীর বান্ড নয় প্রেমের বান্ড। উদ্ধারিতে কলির পাষণ্ড নদীর বান্ড নয় প্রেমের বান্ড। উদ্ধারিত কলির পাষণ্ড, নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। হরি বল দয়াময়, হরি বল দয়াময়, আর কি বললেন, ওরে তারাই গৌর সম্প্রদায়, সম্প্রদায় তারা গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়। গৌর মঙ্গল কীর্তন গায়, তারাই গৌর সম্প্রদায়। মালা তিলক দেখা যায়, তারাই গৌর সম্প্রদায়। এই যে দধির বাণ্ড, আনাইলা দধির বাণ্ড শ্রী সচিন নন্দন। আস্তে এই দধির বাণ্ড আমি অধিবাসে রাত্রে বলেছিলাম যে এই যে কদলী বৃক্ষ কলা গাছ আরোপণ করা হয়েছে তার তাৎপর্য, আর এই যে শুভকর্মে আম্রপল্লব সারি সারি তাও বলেছিলাম। এবার শুধু থেকে গিয়েছে দধির বাণ্ড। এই দধির বাণ্ডের উৎপত্তিটা কোথায় হইতে একটু লক্ষ্য করুন। আমরা যেখানে অবস্থান করছি মা বসুমতী, বসুমতী যাইয়া ভগবানের চরণে যাইয়া বললেন হে দয়াময়, হে কৃপাময় ভগবান, ভগবান হে আমার ভক্ত মাঝে তোমার অনন্ত গুণী ভক্তের বাস। তোমার ভক্তরা ভগবান আমার মাটি মানে বসুমতী মা বললেন
আমার বক্ষ কেটে কেটে ফসল ফলাই না নি আমরা হরিবল বসুমতী মায়ের বক্ষ কেটে কেটে আমরা ফসল ফলাই। শুধু তাই নয় দয়াময়, কেউ মারা গেলে অন্ত্যেষ্টি ক্রিয়া করে আমার বক্ষ মাঝে করি না নি। আর কি করি আমরা কত মলমূত্র ত্যাগ করি, তোমার ভক্তরা আমার পক্ষে মলমূত্র ত্যাগ করে। হে দয়াময়, আমি ত্রিতাপ জ্বালাই জলে পড়ে আঙ্গার হয়ে যাচ্ছি। কে বললেন? এই যে বসুমতী মা। তাই আগেকার দিনের বাবারা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, তারা দেখবেন যখন ঘুম থেকে উঠার পরে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে তারা এই যে বসুমতী মাকে তারা একটা প্রণাম করতেন, এইভাবে এইভাবে প্রণাম করতেন। কিন্তু এখনকার আর দেখা যায় না, এই ডিজিটাল যুগে সব চেঞ্জ হয়ে গেছে। হরিবল আগেকার দিনের মায়েরা ঘুম থেকে উঠেই এভাবে বসুমতী মারে প্রণাম করতেন। কেন করতেন?